বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি মহান সৃষ্টিকর্তার অশেষ মহিমায় তোমরা সুস্থ আছো এবং নিরাপদে আছো। তোমরা নিশ্চয়ই অবগত আছো যে সরকারের নির্দেশনা মোতাবেক গত 4 অক্টোবর থেকে একাদশ শ্রেণীতে অনলাইন ক্লাস শুরু হয়েছে। আশা করি তোমরা এই ক্লাসসমূহে অংশগ্রহণ করছো। তারই ধারাবাহিকতায় দেবীগঞ্জ সরকারি কলেজেও একাদশ শ্রেণীতে অনলাইন ক্লাস শুরু হয়েছে। নিশ্চয়ই তোমরা এই অনলাইন ক্লাসগুলোতে অংশগ্রহণ করছো। তোমরা যারা ব্যবসা শিক্ষা শাখায় একাদশ শ্রেণীতে ভর্তি হয়েছো, তোমাদের সবাইকে সুস্বাগতম। আমি আমার পরিচয় দিয়ে শুরু করছি। আমি মোহাম্মদ কামাল হোসেন, সহকারী অধ্যাপক, ফিনান্স ব্যাংকিং বিভাগ। ব্যবসা শিক্ষা শাখার ফিনান্স ব্যাংকিং ও বীমা বিষয়ের উপর আমি তোমাদের পাঠদান করব। উক্ত বিষয়ের 2টি পত্র রয়েছে। প্রথম পত্রটি হচ্ছে ফিনান্স আর দ্বিতীয় পত্রটি হচ্ছে ব্যাংকিং ও বীমা। অদ্য তোমাদের প্রথম পত্র ফিনান্স বিষয়ে আলোচনা করব। আশা করি তোমরা মনোযোগ দিয়ে শুনবে। আলোচ্য বিষয়ের প্রথম অধ্যায় হচ্ছে অর্থায়নের সূচনা। এই অর্থায়নের সূচনা আমরা আলোচনা করতে গেলে এখান থেকে যে শিখনফলগুলো, সেগুলো হচ্ছে অর্থায়নের ধারণা ও স্বরূপ ব্যাখ্যা করতে পারব, অর্থায়নের কর্মবিকাশ বর্ণনা করতে পারব, অর্থায়নের কার্যাবলী বিশ্লেষণ করতে পারব, সামষ্টিক অর্থনীতির কাঠামোতে অর্থায়নের ভূমিকা বিশ্লেষণ করতে পারব, অর্থায়নের নীতিসমূহ ব্যাখ্যা করতে পারব, অর্থায়নের নীতিসমূহের উপর পারস্পরিক সম্পর্ক ব্যাখ্যা করতে পারব, অর্থায়নের নীতিসমূহের প্রভাব বিশ্লেষণ করতে পারব, অর্থায়নের লক্ষ্য ব্যাখ্যা করতে পারব, অর্থায়নের সামাজিক দায়বদ্ধতার গুরুত্ব বিশ্লেষণ করতে পারব। এই অধ্যায়ে আমরা আলোচনা করলে এখান থেকে এই শিখনফলগুলো আমরা পাচ্ছি। এই শিখনফলগুলো আমরা পর্যায়ক্রমে ধারাবাহিকভাবে ক্লাসসমূহে ব্যাখ্যা করব, আলোচনা করব। আশা করি তোমরা শুনবে। আমি প্রথমে অর্থায়নের ধারণা ও স্বরূপ ব্যাখ্যা এটা করতেছি। অর্থায়নের ধারণা। অর্থায়ন, ফিনান্স শব্দটির বাংলা অর্থ হচ্ছে অর্থায়ন বা অর্থ সংগ্রহ। ফিনান্স শব্দটি দ্বারা আমরা অধিকাংশ ক্ষেত্রে অর্থ সংগ্রহের বিষয়টি বুঝিয়ে থাকি। এই ক্ষেত্রে ফিনান্স শব্দটি ভার্ব বা ক্রিয়া হিসেবে ব্যবহৃত হয়। আবার এটাকে নাউন হিসেবেও ব্যবহার করা হয়ে থাকে। নাউন হিসেবে ফিনান্স হলো একটি বিষয় বা সাবজেক্ট, যেখানে অর্থায়ন সংক্রান্ত বিষয়গুলো আলোচনা করা হয়। ব্যবসায়ের ক্ষেত্রে ফিনান্স শব্দটি ভার্ব হিসেবেই ব্যবহৃত হয়ে থাকে। ব্যবসায়ের অপরিহার্য উপাদান হচ্ছে মূলধন, আর এই মূলধন সংগ্রহের পদ্ধতি বা প্রক্রিয়াই হলো ফিনান্স। যেহেতু আমি প্রথমে বললাম ফিনান্স শব্দের অর্থ হচ্ছে অর্থায়ন, এখানে এই অর্থায়নকে আমরা যদি ভেঙে আলোচনা করি, অর্থ যোগ আনয়ন, অর্থায়ন, অর্থাৎ অর্থ সংগ্রহ করার কাজই হচ্ছে অর্থায়ন। ল্যাটিন শব্দ ফিনিশ থেকে ইংরেজি ফিনান্স শব্দটির উৎপত্তি। তাই ব্যুৎপত্তিগতভাবে এর আবিধানিক অর্থ হলো অর্থায়ন। এখানে ফিনান্স শব্দটি ব্যাপক অর্থে ব্যবহার করা হয়েছে। সুতরাং ফিনান্স বা অর্থায়ন বলতে অর্থ সংগ্রহ এবং উক্ত অর্থের প্রয়োগজনিত সুষ্ঠু ব্যবস্থাপনাকে বোঝানো হয়। অধ্যাপক এল.জি. গিটম্যানের ভাষায় ফিনান্স ইজ দ্য আর্ট অ্যান্ড সায়েন্স অফ ম্যানেজিং মানি, অর্থাৎ অর্থ ব্যবস্থাপনা সংক্রান্ত কলা কৌশল ও বিজ্ঞানই হলো ফিনান্স বা অর্থায়ন। অক্সফোর্ড ডিকশনারির ভাষায় ফিনান্স হচ্ছে প্রোভাইড ক্যাপিটাল ফর এ পারসন অর এন্টারপ্রাইজ, অর্থাৎ ব্যক্তি বা প্রতিষ্ঠানের অর্থ যোগানের ব্যবহারের নামই হলো অর্থায়ন। ব্যবসায়ের প্রকৃতি ও পরিধি পরিবর্তনের সাথে সাথে অর্থায়নের ব্যাপকতাও বহুগুণে বেড়ে গেছে। বর্তমানে অর্থায়ন বলতে শুধুমাত্র অর্থ সংগ্রহ করার কাজকেই বোঝায় না। ব্যবসায়ের ক্ষেত্রে বিনিয়োগ পরিকল্পনা গ্রহণ, মূলধন সংগ্রহ, বিনিয়োগ মুনাফা সংরক্ষণ ও বিতরণ সংক্রান্ত যাবতীয় কাজের সমষ্টি হলো অর্থায়ন। আমরা এই ফিনান্সের বা অর্থায়নের ধারণায় আমরা যে একটি মূল বিষয় যে সেটা হচ্ছে যে ব্যবসায়ের প্রধান উপাদান হলো মূলধন। এটি ব্যাখ্যা করতে গিয়ে
এভাবে বলা যেতে পারে যে আমরা আমাদের তৃষ্ণা নিবারণের জন্য পানি পান করি। তাই আমরা বলি পানির অপর নাম জীবন। অনুরূপভাবে ব্যবসায়ের তৃষ্ণা হচ্ছে মূলধন। মূলধন ছাড়া ব্যবসা অচল। এখন এই মূলধন সংগ্রহের বিভিন্ন উৎস আছে। আমরা কোন উৎস থেকে মূলধন ব্যবহার করলে আমাদের ব্যবসায়ের জন্য লাভজনক হবে এবং সংগৃহীত মূলধনের যে ব্যয়, সেই ব্যয় সর্বনিম্ন হবে। যেমন আমরা তৃষ্ণা নিবারণের জন্য পানি পান করি। এই পানি বিভিন্ন উৎস থেকে আমরা পেতে পারি, তবে আমরা যে কোনো উৎসের পানি পান করি না। যে উৎস থেকে পানি পান করলে দেহের জন্য নিরাপদ, সেই উৎসটি আমরা বেছে নেই। অনুরূপভাবে মূলধনেরও বিভিন্ন উৎস রয়েছে, বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান রয়েছে, যে প্রতিষ্ঠানগুলো মূলধন সরবরাহ করবে। কিন্তু আমরা যে কোনো উৎস থেকে মূলধন সংগ্রহ করতে পারি, কিন্তু তা করব না। আমরা মূলধন সংগ্রহের পিছনে বিবেচনা করব যে কোন উৎস থেকে মূলধন সংগ্রহ করলে ব্যবসায়ের জন্য লাভজনক হবে, অর্থাৎ মূলধন সংগ্রহের পিছনে যে ব্যয়, সেই ব্যয় সর্বনিম্ন হবে। তাই আমরা যে উৎস থেকে মূলধন সংগ্রহ করলে ব্যয় সর্বনিম্ন হবে এবং সেটি ব্যবসায়ে আমরা বিনিয়োগ করব, তাহলেই সেই ব্যবসাটি হবে লাভজনক। এলডি শ্যাল অ্যান্ড সিডব্লিউ হেলি এনারা বলেন, ফিনান্স ইজ এ বডি অফ ফ্যাক্ট, প্রিন্সিপালস অ্যান্ড থিওরিজ ডিলিং উইথ রেইজিং অ্যান্ড ইউজিং অফ মানি বাই ইন্ডিভিজুয়ালস, বিজনেস অ্যান্ড গভর্নমেন্ট। অর্থাৎ ব্যক্তি, ব্যবসা এবং সরকারের অর্থ সংগ্রহ ও ব্যবহারের সাথে সংশ্লিষ্ট এতৎ সংক্রান্ত বিষয়, নীতি ও তথ্যাবলীকে অর্থায়ন বলে। আমরা যদি ফিনান্স শব্দটিকে ব্যাখ্যা করি তাহলে দাঁড়াবে, ফিনান্সের প্রথম বর্ণটি হচ্ছে এফ। এফ দিয়ে আমরা ফান্ড রেইজিং, অর্থাৎ মূলধন বৃদ্ধি। দ্বিতীয় বর্ণটি হচ্ছে আই, মানে ফিনান্সের বানান যেটা এফ আই এন এ এন সি ই। ইনভেস্টমেন্ট। N need assessment of fund, investment decision.
এতে হচ্ছে অ্যাসেটস ম্যানেজমেন্ট। আবার এনতে হচ্ছে, তাহলে প্রথমে ফান্ড রেজিং, দ্বিতীয় আই দিয়ে হচ্ছে ইনভেস্টমেন্ট ডিসিশন, তৃতীয় এনে হচ্ছে নিড অ্যাসেসমেন্টস অফ ফান্ড, এ হচ্ছে অ্যাসেটস ম্যানেজমেন্ট। এরপরে হচ্ছে এনসিই, এনে আসতেছে নিউ ইনভেস্টমেন্ট ইভ্যালুয়েশন। নিউ ইনভেস্টমেন্ট ইভ্যালুয়েশন। এরপরে সি দিয়ে আসতেছে ক্যাপিটাল স্ট্রাকচার ডিসিশন। ইতে হচ্ছে আর্নিং রিটেইন। আর্নিং রিটেইন অ্যান্ড ডিস্ট্রিবিউশন। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই ফিনান্স শব্দের প্রতিটি বর্ণের যে অ্যাব্রিভিয়েশন দাঁড়ালো সেটি হচ্ছে ফান্ড রেজিং, ইনভেস্টমেন্ট ডিসিশন, নিড অ্যাসেসমেন্টস অফ ফান্ড, অ্যাসেটস ম্যানেজমেন্ট, নিউ ইনভেস্টমেন্ট ইভ্যালুয়েশন, ক্যাপিটাল স্ট্রাকচার ডিসিশন, আর্নিং রিটেন অ্যান্ড ডিস্ট্রিবিউশন, অর্থাৎ মুনাফা সংরক্ষণ এবং বন্টন। তাহলে অর্থায়নের বিষয়টি দাঁড়ায় এইরকম যে শুধুমাত্র অর্থ সংগ্রহকেই অর্থায়ন বলা যাবে না, অর্থ সংগ্রহ, সংগৃহীত অর্থের যথাযথ ব্যবহার, এই যথাযথ ব্যবহার মানেই হচ্ছে সেই অর্থকে আমরা যে অর্থ সংগ্রহ করলাম সেই অর্থকে আমার লাভজনক খাতে বিনিয়োগ করতে হবে, অর্থাৎ এটাই হচ্ছে যথাযথ ব্যবহার। লাভজনক খাতে যদি আমরা বিনিয়োগ করতে পারি সেখান থেকে যে মুনাফা অর্জিত হবে সেই অর্জিত মুনাফার আমরা কিছুটা সংরক্ষণ করব ব্যবসায়ের মূলধন বৃদ্ধির জন্য, এবং আমরা পার্টনারদের বা শেয়ার হোল্ডারদের মধ্যে কিছুটা বন্টন করব, যেটাকে আমরা বলি ডিভিডেন্ড পলিসি, অর্থাৎ কী পরিমাণ লভ্যাংশ সংরক্ষিত হবে এবং কী পরিমাণ বন্টন হবে। তারপরে ক্যাপিটাল স্ট্রাকচার ডিসিশন মানে মূলধন কাঠামো গঠন। আমরা মূলধন কাঠামো গঠন করলে সেখানে নিজস্ব মূলধন এবং পরস্য মূলধন থাকতে হবে। এইভাবে যে পরিমাণ পরস্য মূলধন অর্থাৎ ঋণকৃত মূলধন ব্যবহার করলে ব্যবসায়ের ক্ষতি হবে না, সেই পরিমাণ ঋণ নিজস্ব মূলধনের সঙ্গে নিয়ে যদি আমরা ক্যাপিটাল স্ট্রাকচার গঠন করি তাহলে ব্যবসাটি হবে লাভজনক। এইভাবে আমরা অর্থায়নকে আমরা সংজ্ঞায়িত করছি এবং অর্থায়নের ধারণা। আজকের এই সূচনা ক্লাসে আমি তোমাদের শুধুমাত্র অর্থায়নের এই ধারণা দিয়ে শেষ করছি। অন্যান্য শিক্ষণফলগুলো পরবর্তী পর্যায়ে আমরা আলোচনা করব। তবে মৌলিক ধারণা অর্জন করলাম আমরা আজকের এই আলোচনা থেকে অর্থায়ন সম্পর্কে। অন্যান্য শিক্ষণফলগুলো পর্যায়ক্রমে পরবর্তীতে ক্লাসগুলোতে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। তোমাদের কোথাও কোনো কিছু বুঝতে অসুবিধা হলে বা সমস্যা হলে আমি আমার মোবাইল নম্বরটি দিচ্ছি, তোমরা যোগাযোগ করবে। আমার মোবাইল নম্বরটি হচ্ছে
01713773792। আর তোমরা ফিনান্সের বই আপাতত তোমরা সংগ্রহ করতে পারো। বাজারে ফিনান্সের বহু বাংলা মিডিয়ামের বই রয়েছে, এই বইগুলো তোমরা যেটা তোমাদের ভালো লাগে সেটা নিতে পারো। তবে আমি যেটুকু বলবো সেটি হচ্ছে তোমরা জিয়াউল হুদা ও মোহাম্মদ হাফিজ আল আসাদ, এটা অক্ষরপত্র পাবলিকেশনসের একটি বই। অনুরূপভাবে খান ও ঘোষাল, এটি গ্রন্থকুঠির পাবলিকেশনসের বই, এবং আবুল হাসনাত ও মেহেদি হাসান লেকচার পাবলিকেশনসের বই। এইরকম আরও বিভিন্ন পাবলিকেশনসের বই আছে, তোমাদের যেটি ভালো লাগে তোমরা সেটি সংগ্রহ করবে। আর আমাদের এই ফিনান্স প্রথম পত্রে আমরা যে অধ্যায়গুলো আছে তার প্রথম দুটি অধ্যায় শুধুমাত্র থিওরি, পরবর্তী অধ্যায়গুলো হবে ম্যাথমেটিক্যাল টার্মের, এবং এই ম্যাথমেটিক্যাল টার্মে তোমাদেরকে খুব মনোযোগ সহকারে ক্লাসে অংশগ্রহণ করতে হবে যাতে সেই অঙ্কগুলো তোমরা বুঝতে পারো। আশা করি তোমরা সেই পর্যন্ত অপেক্ষা করবে। আজকের মতো আমি এখানেই ইতি টানছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদ থাকো এবং ঘরে থাকো। ধন্যবাদ।